আচ্ছা দেখো, আমরা তো সবাই প্রেম করি, তুই কি কোনোদিন প্রেম করবি না? তুই কি সারা জীবন সিঙ্গেলই থাকবি নাকি? না রে, আমার প্রেম করতে ভালো লাগে না। তাছাড়া মনের মতন মেয়ে একটা খুঁজে পাইনি আমি। একটু আশেপাশে তাকিয়ে দেখ, ঠিক পেয়ে যাবি। এই তুই থাম তো। আচ্ছা দেখো বলতো, তোর কেমন মেয়ে পছন্দ? দেখি তোর মনের মতন মেয়ে খুঁজে পাই কি আমরা। আমি যেমন মেয়ে পছন্দ করি এ যুগে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। কেন দুঃখু, তোর কি আমাকে পছন্দ হয় না? আমি তো তোকে মনে মনে অনেক পছন্দ করি, তুই কি সেটা বুঝতে পারিস না? কি বললে? আমাকে তুই পছন্দ করিস? শোন কাকলি, তোকে আমি একটা কথা বলি, আমি তোকে বন্ধু হিসাবে দেখি, তাছাড়া কিছুই না। দুঃখু, একটু আমার কথাটা ভাব। অত ভাবাভাবির কিছু নেই। দেখ দুঃখু, আমরা প্রেম করব আর তুই করবি না, সেটা কিন্তু হবে না। তোর কেমন মেয়ে পছন্দ সেটা তোকে আজকে বলতেই হবে। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে শোন। আমি যাকে ভালোবাসবো তার কণ্ঠস্বর হবে মধুর মতন মিষ্টি। তার কণ্ঠস্বর শুনে জানো আমার মনটা জুড়ে যায়। আর তার চোখগুলো হবে মায়াবী, তাকালেই যেন মনে হয় তার মায়ায় পড়ে যাচ্ছি। তার মানে তুই কি বলতে চাইছিস আমি দেখতে খারাপ, আমার কত সুন্দর না, তার জন্য তুই আমাকে প্রেম করবি না? শোন কাকলে, আমি তোকে বলছি না যে তুই দেখতে খারাপ। তোকে নিয়ে আমি কোনোদিন কিছুই ভাবিনি। আর সুন্দর হলে যে ভালোবাসা যায় এটা তোকে কে বলেছে? আর তোকে আমি বন্ধু ছাড়া অন্য কিছু নিয়ে ভাবি না। ফুল নিবে গো? ফুল আমার কাছে টাটকা টাটকা গোলাপ ফুল আছে, দাম মাত্র 10 টাকা। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে কত সুন্দর। আমার কাছে সুন্দর সুন্দর ফুল আছে গো, নাও না গো একটা। আজ সকাল থেকে একটা ফুলও বিক্রি করতে পারিনি। এই মেয়ে, আমাদের কোনো ফুলের দরকার নেই, এখান থেকে যাও তো। কি হলো, শুনতে পাচ্ছিস না? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? এই রাস্তার মেয়েদের জন্য না পার্কে বসে একটা গল্প করব, সেটারও উপায় নেই। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস? তোকে যেতে বললাম না? যাচ্ছি দিদি। হে যে মেয়ে, শোনো। আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, আমি তোমাকে ডাকছি। কি রে দুঃখু, তুই আবার রাস্তার মেয়েটাকে ডাকছিস কেন? কাকলি, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কি তুই জানিস না? আপনি কি ফুল নেবেন? হ্যাঁ, ফুল নিব বলে তো তোমাকে ডাকলাম। আমার কাছে টাটকা টাটকা ফুল আছে, বলেন আপনি কটা ফুল নেবেন? তোমার কাছে কটা ফুল আছে দেখো, আমি সবগুলোই নিব। আপনি সব ফুল নেবেন, কিন্তু এত ফুল নিয়ে আপনি কি করবেন? কি রে দুঃখু, তুই এত ফুল নিয়ে কি করবি? তুই তো কাউকে ভালোই বাসিস না। কেন, ভালো না বাসলে কি ফুল নেওয়া যায় না? এখানে 20টা গোলাপ ফুল আছে। আমার কাছে তো খুচরো হবে না, আপনি ভাঙতি দেন। আমাকে টাকা ফেরত দিতে হবে না, তুমি সবটাই রেখে দাও। কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা নিতে পারি, কিন্তু আপনার সাথে যেদিন দেখা হবে আমি কিন্তু টাকাটা ফেরত দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি তাই দিও। তাহলে আমি আসছি। দুঃখু, তুই একটা বাইরেকার মেয়ের জন্য সবার সামনে তুই আমাকে অপমান করলি। দেখ কাকলি, টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না, বুঝলি তো? আচ্ছা, তোদের ঝামেলাটা কি বাদ দেবে? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এই, তোরা কি কলেজের কথা ভুলে গেছিস? কলেজের তো টাইম হয়ে গেছে, চল তাড়াতাড়ি। আরে তাই তো, তাড়াতাড়ি চল। কিরে কাকলি, তুই বসে আছিস যে, তুই কি কলেজে যাবি না? না, আজকে আমি কলেজে যাব না, তোরাই যা। ও, বুঝতে পেরেছি, প্রেমে ব্যর্থ হয়েছে তো তাই একটু শোক পালন করছে। এই চুপ করবি, চল এখন, ও না যাক। আমাকে ইনসুলেট করলি তো, তোকে আমি দেখবই। আমার নামও কাকুলি। পাপিয়া, তুই এসেছিস মা? হ্যাঁ মা, আমি চলে এসেছি। তাহারে মা,
তুই তো এই সময় বাড়ি আসিস না, তা আজ তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলি যে? মা, আজকে আমার সব ফুল বিক্রি হয়ে গেছে, তাই আমি চলে আসলাম। কি বলিস রে মা, তোর সব ফুল বিক্রি হয়ে গেছে? জানো মা, আজকে একটা ভালো ছেলের সাথে দেখা হয়েছিল, সেই সব ফুল নিয়েছে আমার কাছ থেকে। জানিস তো মা, তোর বাপের তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আজ যদি তোর বাপ বেঁচে থাকতো তাহলে তোকে আর ফুল বিক্রি করতে যেতে হতো না। আর আমি এক হতভাগী মা, তোর জন্য কিছু করব সেটাও করতে পারি না। মা, এইভাবে বলো না তো, আমার খুব খারাপ লাগে। তুমি কোনো চিন্তা করো না মা, আমার বাপ নাই তো কি হয়েছে, তুমি তো আছো, আর আমি তোমার স্বপ্ন পূরণ করব। তুমি দেখে নিও মা, তুমি শুধু আমাকে দোয়া করবে, আমি যেন ভালোভাবে পড়াশোনাটা করতে পারি। মারে, আমার দোয়া তোর সাথে সব সময় আছে। আমার চির বিশ্বাস তুই একদিন বড় জায়গায় যাবি। শোন মা, অনেক কথাই তো হলো, তুই গোসল করে নেগা। তোর তো স্কুলে টাইম হয়ে গেছে, তোকে তো স্কুলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি গোসল করতে গেলাম, তুমি খাবারটা বারো। মা, মা, কোথায় তুমি? মা, তুমি এখানে রান্না করছো আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন রে, আমাকে খুঁজে পাচ্ছিস কেন? তার আগে একটা কথা বলতো, তোকে আজকে এত খুশি খুশি লাগছে কেন? মা, খুশি হওয়ার কারণ আছে বলেই তো। তা কি হয়েছে আমাকে বলতো। আগে তুমি চোখ বন্ধ করো। কেন রে, চোখ বন্ধ করবো কেন? আহা, করোই না। আচ্ছা বেশ বাবা, করছি। মা, তুমি কিন্তু একটুও চিটিং করবে না। টেন টেন, এবার চোখ খোলো। ওয়াও, এতগুলো গোলাপ ফুল। আচ্ছা, কি ব্যাপারটা তোর আজকে এতগুলো গোলাপ ফুল এনেছিস? বুঝতে পেরেছি, কিছু নেওয়ার জন্য বায়না করবি তাই তো? মা, তুমিও না সবসময় এইটাই ভাবো। ও, বুঝতে পেরেছি, তোকে হয়তো কোনো মেয়ে প্রপোজ করেছে আর ওই গোলাপ ফুল গেলে এনে আমাকে দিচ্ছিস তাই তো? কিন্তু আমি যে বাসি গোলাপ নেব না। মা, এগুলা বাসি না, আর আমাকে কেউ দেয়ও নি, এটা আমি নিজে কিনে এনেছি। তা এতগুলো গোলাপ ফুল কেনার কি দরকার ছিল? আগে আমার পুরো কথাটা শুনবে তো। আচ্ছা বল, তোর কাহিনীটা কি? মা, আমি মনে মনে যে মেয়ে এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম তার দেখা আমি পেয়ে গেছি। কি বলিস রে, সেই মেয়েটা কে? তার বাড়ি কোথায়? তার নাম কি? তাড়াতাড়ি বল। মা, আমি তো এত কিছু জানি না, শুধু মেয়েটাকে দেখেছি। কি বলিস রে, মেয়েটাকে চিনিস না জানিস না আর তার প্রেমে পড়ে গেলি? মা, আমি আর আমার বন্ধুরা মিলে পার্কে বসে আড্ডা দিচ্ছিলাম, আর সেই টাইমে একটা মেয়ে ফুল বিক্রি করতে এসেছিল। তার মানে কি তুই কি একটা ফুলালির প্রেমে পড়েছিস? শুন বাবা, তোর বাবা যদি জানতে পারে তুই একটা ফুলালির প্রেমে পড়েছিস, তাহলে তো তোর বাবা তোকে বাড়ি থেকে বের করে দেবে। মা, বাবা যেন না জানতে পারে তার জন্য তো তোমার কাছে এসে বললাম। তুমি না হয় বাবার দিকটা একটু সামলে নিবে। আমার লক্ষ্মীটি মা, পারবে না? আচ্ছা ঠিক আছে, তোর বাবার দিকটা আমি সামনে নেবো, এখন তোমাকে রান্না করতে দে। এই তো আমার লক্ষ্মী মা। মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। বেশ, তুই ফ্রেশ হয়ে টেবিলে বস, আমি তোকে খেতে দিচ্ছি। কি ব্যাপার, আজকে আপনি একা বসে আছেন যে? আপনার বন্ধুরা সব কই? ওরা আজকে কেউ আসেনি, আমি আজকে একা এসেছি। ও আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আপনার টাকাটা আমি দিয়ে দিই। না না, আমি টাকা নেব না, তুমি আমাকে সব ফুলগুলো দিয়ে দাও। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি আমার কাছে সব ফুল নিতে চাচ্ছেন কেন? ওই সব ছাড়ো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আগে বসো। আপনি আবার আমার সাথে কি কথা বলবেন? আরে আগে বসো তো, তারপরে বলছি। এবার বলেন। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম পাপিয়া। আচ্ছা, আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন কেন? সব বলছি, তার আগে তুমি আমাকে লেনদেন করবে না। আচ্ছা ঠিক আছে, করব না। কই, তোমার নামটা তো বললে না? আমার নাম দুখু। আচ্ছা পাপিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ, করো। তুমি ফুল বিক্রি করো কেন? তোমার কি বাবা মা কেউ নাই? আমার বাবা নেই, মা আছে। আমরা খুব গরিব, আমার মা খুবই অসুস্থ, তাই আমি ফুল বিক্রি করে
কোনো রকমে সংসারটা চালাই। সরি, এইভাবে তোমাকে জিজ্ঞাসা করাটা আমার ঠিক হয়নি। তুমি যেন কিছু মনে করো না। আরে না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা পাপিয়া, তুমি কি পড়াশোনা করো না? হ্যাঁ করি তো। সত্যি তুমি এত কিছু করো? আজকালকার দিনে তোমার মতন মেয়ে দেখাই যায় না। তুমি এই বয়সে সংসারের পাশাপাশি সবকিছু সামলাচ্ছ। কি করব বলো, আমি ছাড়া আমার মার তো আর কেউ নাই, তাই আমাকেই সবটা সামলাতে হয়। তুমি যদি কিছু না মনে করো, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এতদিন ধরে যেমন মেয়ে আমি খুঁজছিলাম, সেই মেয়েটাই হচ্ছে তুমি। কালকে তোমাকে দেখার পর আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে যে কখন তোমাকে আমি দেখব। সেই জন্যই আমি এখানে তোমার জন্য বসে আছি। এইসব তুমি কি বলছো? আমি একটা সামান্য ফুলালি, আর তোমার মতো বড়লোক ছেলের সাথে আমার প্রেম কখনোই হতে পারে না। কেন হতে পারে না? ভালোবাসা তো বড় লোক গরিব দেখে হয় না। দেখো, আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তোমার বাড়ি থেকে আমাকে মেনে নিবে না। তাই বলছি, তুমি আমাকে আর বিরক্ত করো না। এই যে দাঁড়াও। হ্যাঁ বলেন। ওখানে তুমি কি করছিলা? কই, আমি কিছু করিনি তো। কি করেছো বুঝতে পারছো না? সামান্য একটা ফুল বিক্রেতা হয়ে আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাও। দেখেন, আমি আপনার বয়ফ্রেন্ডের দিকে তাকাইনি। আপনার বয়ফ্রেন্ড আমার কাছে ফুল কিনছিল। একদম মিথ্যে কথা বলবি না। আমার তোকে কালকেই সন্দেহ হয়েছিল। কালকে তুই আমার বয়ফ্রেন্ডের দিকে বারবার তাকাচ্ছিলি। দেখেন, আপনার কথা ভুল হচ্ছে। কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমাকে শিখাতে আসিস না। একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। আমার বয়ফ্রেন্ডের দিকে যদি কোন নজরে তাকিয়েছিস না, তাহলে তোর চোখ আমি উপড়ে নিব। চোখ আছে, তাকাতে পারি, তাই বলে যে আপনি চোখ উপরে নেবেন এটা তো মানা যায় না। বাবা, একটা ফুল বিক্রেতার এত অ্যাটিটিউড! ফুল বিক্রি করে বলে কি আপনি আমাদেরকে মানুষ মনে করেন না? এই শোন, তোদের মতো রাস্তার মেয়েদেরকে না আমার ভালোভাবে জানা আছে। ফুসলে ফাসলে বড়লোক ছেলেদেরকে ভালোবাসবি, তারপরে ফাঁসিয়ে টাকা নিয়ে ধান্দা, তাই না? দেখেন ম্যাডাম, আমাদের মতো গরিব মেয়েরা বড়লোকের ছেলেদেরকে ভালোবাসতে যায় না। বড়লোকের ছেলেরাই আমাদের মতো গরিব মেয়েদেরকে ভালোবাসতে আসে। বাবা, তোর তো বেশ চ্যাটাং চ্যাটাং কথা আছে দেখছি। দেখেন, আপনার সাথে অত কথা বলার আমার সময় নেই। সরে যান, আমাকে এখন ফুল বিক্রি করতে হবে। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এতদিন ধরে যেমন মেয়ে আমি খুঁজছিলাম, সেই মেয়েটাই হচ্ছে তুমি। কালকে তোমাকে দেখার পর আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে যে কখন তোমাকে আমি দেখব। সেই জন্যই আমি এখানে তোমার জন্য বসে আছি। এইসব তুমি কি বলছো? আমি একটা সামান্য ফুলালি, আর তোমার মতো বড়লোক ছেলের সাথে আমার প্রেম কখনোই হতে পারে না। কি রে পাপিয়া, মন খারাপ করে বসে আছিস কেন? ও মা, তুমি আসো, এখানে বসো। কি হয়েছে রে তোর? মা, তোমাকে সেদিন বলেছিলাম না একটা ছেলে আমার সব ফুল নিয়েছিল? সেই ছেলেটার সঙ্গে আজকেও দেখা হয়েছিল। দেখা হয়েছিল সে ভালো কথা, তাও ওর কথা কেন আমাকে বলছিস? মা, ও আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। তা তুই কি বলেছিস? আমি না করে দিয়েছি। না করেছিস কেন? না বলার একটাই কারণ মা, ও হচ্ছে বড়লোকের ছেলে আর আমরা গরিব। তাহলে মা তুই ঠিকই করেছিস। বড়লোকের ছেলেরা কখনো গরিবের মেয়েকে ভালোবাসতে পারে না। কিন্তু মা, আমিও যে ওকে ভালোবেসে ফেলেছি। না মা, এরকম ভুল কখনোই করিস না। তুই ওকে ভালোবাসতে যাবি, আর যখন বিয়ের সময় হবে তখন দেখবি পালিয়ে যাবে। না মা, তুমি যেমন ভাবছো ও সেরকম ছেলেই না। তাহলে মা তুই এখন কি করতে চাস? মা, আমি যতদিন নিজের পায়ে না দাঁড়াতে পারছি ততদিন আমি ওকে ভালোবাসার কথা বলবো না। তোর যা ইচ্ছা, তাহলে তুই থাক, আমি কাজগুলো করে নি।
একা বসে আছিস? এ কি তুই? আয় বস। আচ্ছা একটা কথা বলতো, তুই রোজ রোজ পার্কে কি করতে আসিস? এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, সেই জন্যই আমি আসি। আচ্ছা একটা কথা বলতো, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস? এমনি জিজ্ঞাসা করলাম আর কি। আর তুই যার জন্য এখানে আসিস সে এখানে আর কোনোদিন আসবে না। মানে তুই কার কথা বলছিস? ওই যে ফুলবালি, আমি কি জানি না তুই ওকে ভালোবাসিস? শোন, তোকে আমি একটা কথা বলি, ও যদি তোকে ভালোবাসতো না তাহলে নিশ্চয়ই ও তোর সাথে দেখা করতে আসতো। আমি তো তোকে ভালোবাসি, তুই কেন আমাকে ভালোবাসতে পারিস না? ভালোবাসা? আচ্ছা ভালোবাসা মানে কি বলতো? ভালোবাসা কি আমি জানি না, কিন্তু আমি তোকে ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস? ওটা তোর ভালোবাসা না, ওটা তোর আমার প্রতি ভালো লাগা। শোন, তুই আমার আর অপেক্ষায় না থেকে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে। তাই করব, তোকে আর আমার ভালোবাসার কথাটা বলতেই আসবো না। দেখ কাকলে, তুই আমাকে ডিস্টার্ব করিস না। তোকে তো আমি বললাম আমি তোকে ভালোবাসি না। তুই এখান থেকে যা এখন। এ কি, তুমি কোথা থেকে আসলে? আর এতদিন তুমি কোথায় ছিলে? আমি কোথা থেকে আসলাম সেটা তুমি পরে শুনবে। আগে তুমি বলো তো, তুমি ভালোবাসার কথা কাকে বলছিলে? কই, কাউকে না তো। আচ্ছা তুমি বলো তো, এত বছর তুমি কোথায় ছিলে? আমি রোজ এই পার্কে বসে থাকতাম তোমার জন্য। তুমি ফুল বিক্রি করতে আসবে আর তোমার সাথে আমি দেখা করব। তুমি তো আর ফুলটাও বিক্রি করতে আসো না। আসলে আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম তো, তাই ফুল বিক্রি করতে আসিনি। আমার কথা তুমি বাদ দাও। আচ্ছা, আমার জায়গাটা তোমার কাছে আছে না অন্য কাউকে দিয়ে দিয়েছো? না না, এমনে কাউকে আমি জায়গা দিইনি। যেদিন তোমাকে আমি প্রপোজ করেছিলাম সেদিন থেকে এই মনটা তোমার জন্য রেখেছি। সেদিন আমিও তোমাকে বলতে চেয়েছিলাম আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, কারণ তখন আমরা খুব গরিব ছিলাম। আজ আমি লাইফে সাকসেসফুল হতে পেরেছি, তাই তোমার কাছে আমি ফিরে আসলাম। তার মানে তুমিও আমাকে ভালোবাসো? হ্যাঁ, সেদিন আমি যে কথাটা তোমাকে বলতে পারিনি আজ বলছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি রে, আজকে তোর মনের মানুষকে পেয়ে কেমন লাগছে? ইয়ে কি তুই? হ্যাঁ আমি। আচ্ছা তুই ভেবেছিলি কি বলতো, আমি তোকে ভালোবেসে বিয়ে করব? ভালোবাসা কি আমিও বুঝি, আর পাপিয়াকে আমি নিয়ে এসেছি। মানে আমি তো কিছু বুঝতেই পারছি না। মানে তোকে আমি বুঝিয়ে বলছি, আমার বেস্ট ফ্রেন্ড কারোর জন্য সারা জীবন অপেক্ষা করে বসে থাকবে আর আমি সেটা চুপচাপ দেখবো? সেটা তো হতে পারে না। তাই আমি পাপিয়ার কাছে গিয়েছিলাম, পাপিয়াকে সব ঘটনাগুলো বলেছি, তারপরে পাপিয়া এখানে এসেছে। তাহলে তোরা থাক, আমি এখান থেকে যাই, ভালো থাকিস।